ও বেলাল বলো রে তুমি কিসের জন্য আহাদ আহাদ বলতেছো? আমরা তো আহাদ বলি না, আমরা আহাদ বলি না। আহাদ বলে মুসলমানেরা নাকি? আহাদ বলে মুসলমানেরা, যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায় তারা আল্লাহ বলে। আমরা আল্লাহ বলি না, আমরা ভগবান বলি। এবং কি বেলাল শুনে নাও, শুনে নাও, তোমার মুখ দিয়ে দ্বিতীয় কথাটা শোনা যায়, সেই কথাটা হলো আল আমিন রে বেলাল। কিসের জন্য আল আমিন আল আমিন বলতেছো? ও বেলাল জানো না আল আমিনের মানে কি তুমি জানো? বেলাল বাবা মারে পারওয়া করলেন না, জানের পারওয়া করলেন না। সেই সময় নবীর আশিক বেলাল বলে দিল উমাইয়া শোনাও রে আল আমিনের মানে হলো সত্যবাদী। এবার জমবে জীবনী শুনে আল আমিনের মানে। ও বেলাল বলো রে আল আমিন তো আমরা বলি না, আমরা তো নবীকে মানি না। যারা মুসলমান তারা নবীকে মানে, যারা কলমা পড়েছে তারা নবীকে মানে, আমরা তো নবী মানি না। কিসের জন্য আল আমিন বলো রে বেলাল? তুমি মূর্তি পূজা করো, শিব পূজা করো, তুমি বুধ পূজা করো, কালী পূজা, দুর্গা পূজা, সবই পূজা করো রে বেলাল। কিসের জন্য তুমি আল আমিন বলতেছো? বেলাল রে তোর মুখের থাড়া ছাড়া দেখে ভালো লাগে না বেলাল, তুই কি মুসলমান হয়ে গেছিস? সেই সময় বেলাল লুকাতে পারতো, কিন্তু না না বাবারে, বেলাল উমাইয়ার সামনে বলল মালিক হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান হয়ে গিয়েছি। বাবা আমার সোনা মানিকেরা, মালিক বলল বেলাল তুই কলমা ছেড়ে দে। বেলাল বলল না 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 না, নবীর কলমা ছাড়বো না। যেই নবীর কলমা পড়েছি রে সেই নবীর কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে বাবা আমার। উমাইয়া বলে বেলাল আমি তোমার মালিক বলতেছি, বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। বেলাল বলল না না কলমা ছাড়তে পারবো না। এই কথা যেমনই বলেছে আব্বা জান আমার সোনা মানিকের আরে হযরতে বেলালকে নিয়ে চলে গেল একটা ঘরের মধ্যে নিয়ে যেয়ে বলে বেলাল ভালো কথা বলছি কলমা ছেড়ে দে। বেলাল বলল না না কলমা ছাড়বো না। সেই সময় হযরতে বেলাল মুসলমান হয়েছে বলে ইসলামকে বাঁচাবার বলে বাবা আমার বেলালকে বলল ছাড়। বেলাল বলল ছাড়তে পারবো না। সেই সময় বেলালের দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিল রে। আর রশি দিয়ে বেঁধে বাবা সাঁটার বাড়ি মারতেছে বাবা রে। যেইগুলো আগেকার যুগে লোকেরা মুষকে মারতো, গরুকে মারতো বাবা, সেইগুলো দিয়ে বাবা জোরে 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 মারতেছে বাবা। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া আমার শরীর জ্বলে যায় উমাইয়া রে, আমাকে আর মারিও না, আমার শরীরে বড় বড় দাগ হয়ে যায় রে, আমার শরীরে বড় বড় দাগ হয়ে গেল উমাইয়া, আমার আর জ্বালা সহ্য হয় না, আমাকে এত মেরেছিস আমার শরীরে বড় বড় দাগ। সেই সময় উমাইয়া বলেছিল বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল না না কলমা ছাড়তে পারবো না। বলে ওরে বেলাল রে তুই যখন নবীর কলমা ছাড়তে পারবি না তাহলে তোকে আঘাত দোয়া হবে, আঘাত দোয়া হবে। বেলাল আঘাত দোয়া হবে কি? আমাকে তো মেরে মেরে আমার শরীরে বড় বড় দাগ করে দিয়েছো মুসলমান হয়েছি বলে, তা আর কি আঘাত দিবা? বলে বেলাল তুই যেই জমান দ্বারায় কলমা পড়েছিস সেই জমানকে তোর ছিঁড়ে বার করে নেব, জিব্বাকে ছিঁড়ে বার করে নেব। হযরতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল, উমাইয়া আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এরকম বলতেছো? বেরাদা মুসলমান বাবারে, উমাইয়া বদমাইশ নিজের বাড়ির মধ্যে গেল। নিজের বাড়ির মধ্যে যে বাবা একটা রডকে গরম করলো, চুলহাতে দিয়ে বাবা লাল করে দিয়েছে, শিখকে রডকে লাল করে দিয়েছে। সেই লালটা শিখ নিয়ে এসে বাবা উমাইয়ার কাছে এলো, উমাইয়ার বেলালের কাছে এলো। বেলাল কলমা ছাড়া, বেলাল বলেন না। বলে ছাড়বি না তাহলে তুই বুঝতে পারবি বাবারে। বেলালকে দুইটা হাত মাথা হলো, বেলাল কলমা ছাড় না না। বেলালের হযরতে বেলালের জিব্বাকে ধরে টেনে নিল। বেলাল রে তুই এই জিব্বা দ্বারাই নবীর কলমা পড়েছিস। বেলালের জিব্বাটাকে ধরে বাবারে আমার লাল রড এত গরম হয়ে আছে বাবারে, সেই রডটা হযরতে বেলালের জিব্বাতে যেমনই দিয়েছে জিব্বাতে পুড়ে দিয়েছে। হযরতে বেলাল কেঁদে যায় উমাইয়া আমাকে কি মারতেছো, আমাকে কি আঘাত দিতেছো রে? আমার জিব্বা জ্বলে গেল বাবা, জিব্বা দিয়ে যেন ধোঁয়া উঠে গেল। মুসলমান সোনা মানিকেরা রে, বেলাল কান্দে যায় উমাইয়া এরকম কষ্ট দিও না। বলে বেলাল কলমা ছাড়। হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না বাবা,
বাবা। উমাইয়া বলে বেলাল তুই কলমা ছাড়বি না তাহলে আরো আঘাত দেওয়া হবে। উমাইয়া বদমাইশটা বাবা রে নিজের বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে গরম পানি করলো, এত দহা দহা গরম পানি। আজকাল আমার মা বোনেরা হাঁড়িতে রান্না করে, হাঁড়ির উপরে যেই থালাটা দেয় ওই থালাটা টানতে গেলে বাবা হাতে একটু ফোঁসা পড়ে যায়, কত জ্বালা করে। জ্বালা করে না? কত জ্বালা করে। হযরতে বেলালের কাছে গরম পানি নিয়ে এলো, বেলাল এই পানিগুলো তোর শরীরে চালা হবে বেলাল, এই পানিগুলো চালাবে। বেলাল বলে আমাকে এরকম করিও না, আমার শরীরে চালায় ওটা আমি সইতে পারি না, আবার চালাতে না সইতে পারি না। সঙ্গে সঙ্গে বলে কলমা ছাড়া। বেলাল বলে কলমা ছাড়বো না, সেই নবীর কলমা আমি একবার পড়েছি, সেই নবীর আমি কলমা ছাড়বো না। বিরাদা মুসলমান বাবা জীবন দুগুণ আমার সোনা মানিকের আরে উমাইয়া বদমাইশ রে গরম পানি নিয়ে হযরতে বেলালের শরীরে ঝামনি চালিয়েছে। হযরতে বেলাল কেঁপে কেঁপে যায় আহারে আহা যন্ত্রণা করে, জ্বালা জ্বালা করে বাবা। সঙ্গে সঙ্গে গরম পানি চালিয়েছে, সেই পানিগুলো চালিয়ে বাবা ফোঁসা ফোঁসা হয়ে গেছে। পিঠ মোবারকে যেমনই চালিয়েছে বাবা বড় বড় ফোঁসা হয়ে গেছে। আচ্ছা বাবা তোমাদের গায়ে যদি ফোঁসা হয় কাঁদবা কি কাঁদবা না, চলবে কি চলবে না? অবশ্যই জ্বলবে সোনা মানিকেরা। হযরতে বেলালের শরীরে পোশাক হয়ে গেছে। হযরতে বেলাল যেমনই হাত দিয়ে নেড়েছে বাবা পোশাকগুলো গলে গেল রে। বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া আমাকে কি যন্ত্রণা দিতেছিস রে, আমার আর জ্বালা সয় না, আমার আর আঘাত সহি না, আমাকে আর এরকম কষ্ট দিস না। বলে ওরে বেলাল রে আমি তোমার মালিক রয়েছি, ভালো কথা বলতেছি বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, মুহাম্মদের কলমা ছেড়ে দে, নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল না না উমাইয়া শুনে আমার এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে আছে রে আমি নবীর কলমা ছাড়বো না। কলমা ছাড়বি না, ঠিক আছে তোকে আঘাত দেওয়া হবে, কলমা ছাড়বি না। উমাইয়া বাবা নিজের বাড়ি থেকে লবণের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বেলালের কাছে নিয়ে এলো। বেলাল যেই শরীরে তোর ফোঁসা পড়েছে ওই শরীরে তোর লবণ চালাবো। বেলাল বলে না 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 বাবা, বড় বড় ফোঁসা গুলো থেকে রস চয় রে, সেই ফোঁসাগুলোতে লবণ চালাবে। বেলাল কেমন কাঁদবে দেখো, ফোঁসাগুলোতে যেমনই লবণ চালিয়ে দিয়েছে হযরতে বেলাল কেঁপে যায়, এত জ্বালা করে বেলাল কেঁপে যায়। বেলালের চোখের পানি সহ্য হয় না, পিঠে দিকে চালিয়েছে বাবা। বেলাল কেঁপে যাই রে। এরকম করে বলে উমাইয়া কলমা এরকম করিস না আমাকে। বেলালকে বলে কলমা ছেড়ে দে। বেলাল বলে না না। সেই সময় হযরতে বেলাল কেঁদে বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে, আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে রাসূলুল্লাহ। কখন আপনার সঙ্গে দেখা হবে, কখন আপনার সঙ্গে থাকতে পাবো, এই কথাবার্তা বলে ওরে বেলাল রে ভালো কথা বলতেছি বেলাল রে তুই এখনো নবীর কলমা ছেড়ে দে। বলে না 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 নবীর কলমা ছাড়বো না। তাহলে ঠিক রয়েছে। উমাইয়া বদমাইশ বাবা নিজের বাড়ি থেকে লঙ্কা আনলো রে। সেই লঙ্কাগুলো এনে বলে ও বেলাল দেখো রে এই লঙ্কাগুলো তোর জলিলে জ্বালাবো, এই লঙ্কাগুলো তোর শরীরে লাগাবো। উমাইয়াকে বলে বেলাল ভালো কথা বলতেছি। বেলাল বলে না না এরকম করিও না, আমি আর জ্বালা সইতে পারি না। বাবা লঙ্কা দিয়ে দিল। হযরতে বেলাল কেঁপে যাই উমাইয়া আমার সঙ্গে এরকম করতে পারিস না নবীজি, ওগো মায়ের নবীজি আপনার জন্য এত কষ্ট সহ্য করতেছি। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল বেলাল কত কষ্ট করবে দেখো। আমার বাবা সোনা মানিকের আরে বেলাল তাতেও নবীর কলমা ছাড়তে রাজি হলো না। কলমা যখন ছাড়তে রাজি হলো না বেলালকে নিয়ে যাওয়া হলো বাবা মরুভূমি, শুধু বালু। যারা হাজির হয়েছেন মক্কাতে গেছেন দেখবেন বাবা কিরকম বালু, সেই বালুতে আপনি আমি যদি বাবা 2 মিনিট 5 মিনিট খালি পায়ে থাকি পা গুলো গরম হয়ে যাবে। 1 ঘন্টা যদি থাকি যুবক পা গুলো তলা গুলো পুড়ে যাবে রে। নবীর আশিক বেলাল কালে খালি শরীরে রয়েছে, সেই বেলালকে বাবা ময়দানে নিয়ে যাওয়া হলো। বেলাল চল ময়দানে। বেলালকে ময়দানে নিয়ে যায় বাবা খালি শরীরে বালুর উপরে শুইয়ে দিল। সেই সময় বাবা ছোট গিঠি পাথর বালিগুলোতে ছিল।
বেলালকে জমিনে শোয়ালো, বেলালের দুইটা হাতকে বেঁধে দিল বাবা রশি দিয়ে, আর সেই রশিটা ঘোড়ার নেজে বেঁধে দিয়েছে। যা রে ঘোড়া যা, ঘোড়া বাবা পাগলের মতো ছুটতেছে রে বাবা। হযরতে বেলাল বাবা গো টানতে 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 নিয়ে চলে যায়, ছোট ছোট পাথরগুলো বেলালের শরীরে ঢুকে যায়। বেলাল কান্দে, উমাইয়া রে আমার আর জ্বালাতন সহ্য হয় না, আমাকে আর এরকম জ্বালা দিও না রে, এরকম আমাকে আর কষ্ট দিও না। কষ্ট দিবি তো দিবি কোথায়? বেলালকে উঠানো হলো বাবা। উমাইয়া বলে বেলাল তোর শরীরের দিকে কি দেখে মায়া হয় না রে বেলাল, তোর শরীরের দিকে কি দেখে তোমার একটু দয়া হয় না? নিজের শরীরের দিকে তো দেখে একটু দয়া কর, তুই নবীর কলমা ছেড়ে দে। সেই সময় হযরতে বেলাল বলেছিল উদাহরণস্বরূপ মারতেছি বাবা, একটা ইমার্জেন্সি রুগীকে যখন হসপিটাল নেওয়া যাওয়া হয়, 3টা 4টা সুই করে দেওয়া হয়, 4-5টা সিলাইন্স করে দেয়, রুগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ও উমাইয়া শোনো রে, এতদিন আমি বেধর্মের পথে আমি এতদিনই ছিলাম রে, এতদিন আমি ভূত পূজা করছিলাম, মূর্তি পূজা করছিলাম, শিব পূজা করছিলাম রে। যেমনই আমি নবী মুস্তাফার ধর্মে এসেছি, আমাকে এত মহব্বত লেগেছে, আমার সিনা সিনায় পাসিনায় পাসিনায় নবী মুস্তাফার মহব্বত ঢুকে গেছে। আমাকে তুই যদি কেটে মেরে দিস, আমি নবীর কলমা ছাড়বো না, আমি নবীর কলমা ছাড়বো না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই হযরতে বেলালকে কত কষ্ট দেওয়া হবে দেখেন, বেলালকে কত কষ্ট দেওয়া হবে শুনেন বাবা। জীবনীটা আগে দিব বাবার, অন্য ঘটনার দিকে একটু নিয়ে যাব। সোনা মানিকেরা বাবাজি বন্ধুগণ আমার, বেলালকে নিয়ে যাওয়া হলো আবার ময়দানে। ময়দানে নিয়ে যে 2টা হাতকে এরকম করে বেঁধে দিল। যুবক একটু দেখো, 2টা হাতকে বেঁধে দিয়ে মুখটাকে বাবা সূর্যের দিকে করে রেখে দিয়েছে। বেলাল তুই নবীর কলমা ছাড়বি না তো তোকে এরকম করে থাকতে হবে। বেলাল কান্দিয়া যায়, উমাইয়া আমাকে এরকম কষ্ট দিও না, আবার আর জ্বালা সহ্য করি না, আমার শরীরে তুমি লঙ্কা দিয়েছো, তুমি লবণ দিয়েছো, আমার শরীরটা জ্বালা করে, রোদের ধূপে আমার শরীর জ্বালা করে, কষ্ট দিও না, আমি আঘাত সহ্য করতে পারি। হযরতে বেলাল শুধু বাবা ময়দানে শুধু নবী 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 বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, আলামিন আলামিন বলে বেলাল কান্দে। কখন আমি দয়ার নবীর সঙ্গে দেখা পাবো? বেলাল কান্দে। নবীর একজন সাহাবী যার নাম হলো আবু বকর, সেই আবু বকর চলে আসে বাবা রাস্তা দিয়ে, দেখে বাবা কার এত কান্নার সুরের মধুর সুরের আজান, কে যেন নবী নবী বলে রে, কে যেন আলামিন আলামিন বলতেছে বাবারে আমার। সেই হযরতে আবু বকর এলো গো, আসার পরে দেখো বাবা এত কালো রয়েছে, সেই কালো লোকটার পিছন থেকে বাবা এত বড় বড় ফোঁসা, সেই ফোঁসাগুলো থেকে বাবা রস পানি চুইতেছে বাবা। যেমনই সামনের দিকে গিয়েছে রে, এটা অন্য কেহ নয়, অন্য কেহ নয়, এটা হলো সেই আশিক নবীর প্রেমিক বেলাল। আবু বকর সেই সবাই বলেছিল ও গো বেলাল বলো গো, এই অবস্থা তোমার কে করে দিয়েছে, এ তোমার অবস্থা কে করলো? সেই সময় বলেছিল আমার মালিক উমাইয়া বলেছে, আমার মালিক উমাইয়া করে দিয়েছিল। আবু বকর বলল বেলাল তুমি কি কলমার প্রচার করে দিয়েছো? সেই সময় বলল হ্যাঁ হ্যাঁ আমি নবীর কলমা প্রচার করে দিয়েছি। বলল আবু বকর বেলাল গো, আমার নবী তো বলেছিল বেলাল গো তুমি এখন কলমা পড়তেছো, এই কলমার প্রচার করে দিও না, এই কলমার প্রচার করে দিলে তোমার মালিক তোমাকে মারবে, তোমার উপরে টর্চার করবে, তোমার উপরে আঘাত করবে। সেই সময় বেলাল কেঁদে কেঁদে বলেছিল আবু বকর শুনো, আমি চেয়েছিলাম আবু বকর কিন্তু আমার দ্বারাই হয় না, আমি নবীর কলমা পড়েছি, আমার শরীর শুধু নবী নবী বলে, আমার মন শুধু নবী নবী বলে, আমার দিল শুধু নবী নবী বলে। ও গুবে আবু বকর আমি পারলাম না, তাই জন্য আমার মালিককে বলে দিয়েছি। বেলাল কেঁদে কেঁদে বলে এ বাবা আমার সোনা মানিকেরা রে, হযরতে আবু বকর সিদ্দিক গেলেন দয়ার নবীর কাছে, দয়ার নবীর কাছে যে বলে রাসূলুল্লাহ আপনি যেই কোন বেলালকে কলমা পড়িয়েছিলেন, সেই বেলালকে এত কষ্ট দিয়েছে, শুধু আপনার কলমা পড়েছে বলে মুসলমান হয়েছে বলে বাবা, লম্বা ঘটনা ছিল সংক্ষিপ্ত নিয়ে যায়। আমার নবী বলল যাও 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 তাকে সওদা করে খরিদ করে নিয়ে এসো। হযরতে আবু বকর
বকর গো সঙ্গে সঙ্গে চলে গেল উমাইয়ার কাছে গেল বাবা। লম্বা ঘটনা। উমাইয়ার কাছে যে বাবা বেরাদার মুসলমান বেলালকে খরিদ করে নিল, বেলালকে কিনে বাবা নতুন জামা কাপড় পরিয়ে এলো। রাসূলুল্লাহর কাছে বেলাল গেল, রাসূলুল্লাহ আমার নিজের বাড়ি নিয়ে গেল। এই করতে করতে বাবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন বাবা 5 দিন, 10 দিন থেকে যায়। কিছুদিন পরে আমার আপনার দয়া নবী বলে, বেলাল আর তোমাকে এদিক করতে হবে না, আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। লম্বা ঘটনা ছিল বাবা, সংক্ষিপ্ত। হ্যাঁ, এবার দেখো কান্নার ঘটনা আসছে। বেলাল নবী মুস্তাফার সঙ্গে থাকে 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 থাকে। জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, জিবরিল আমিন এলো। আসার পরে আমার দয়ার নবীর ওয়াফাত হবে, পর্দা হবে, ইন্তিকাল হবে। শুনুন, বেলাল সব সময় আমার রাসূলুল্লাহর সঙ্গে থাকে থাকে থাকে। হযরতে বেলাল একদিন বাবা মদিনাতে রয়েছে, কে যেন মদিনার গলি গলি বলে বেলায় আমার নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী না, আমার নবী নাকি পর্দা হয়ে গেছে, পর্দা হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে নবীর আশিক বেলাল নিজের ঘর থেকে বার হয়ে গেল বাবারে। আগা মদিনার গলি গলি বড়ে বেড়ালো, মদিনার গলি গলি দৌড়ে বেড়ায়। কে বললো আমার নবী নাই, নবী নাই? হযরতে বেলাল কান্দিয়া যায় রে, কে যেন বললো নবী গে নাই। গ্রামের লোকেরা বলে, বেলাল গো কিসের জন্য তুমি এরকম পাগলামি করতেছো, কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছো বেলাল, কিসের জন্য এরকম পাগলামো করো? সেই সময় বেলাল কেন্দে কেন্দে বলেছিল, মদিনাবাসী রে, কে যেন বললো আমার নবী নাই, কে যেন বললো আমার নবী নাই, নবী নাই। তাই জন্য আমি আর থাকতে পারলাম না। আমার সোনা মানিকেরা, বাবারা, কলিজার টুকরা রে আমার। বেলাল কান্দিয়া যায় রে। সেই সময় নবীর একজন সাহাবী, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিক এলো। বেলাল কিসের জন্য পাগলামি করো রে, কিসের জন্য এরকম করো? সেই সময় বেলাল কেন্দে কেন্দে বলেছিল, ও আবু বকর, কে যেন বললো আমার নবী নাই, নবী নাই, আমার নবী পর্দা হয়ে গেছে। বিলালের চোখের পানি আর থামে না বাবা, ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। নিকেরা সে হযরতে বিলালের চোখের পানিকে মনে করিয়া, সে হযরতে বিলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, এ আল্লাহর বান্দা ইসলামকে বাঁচাবার জন্য বিলাল কত কষ্ট করেছে, ইসলামকে বাঁচাবার জন্য বিলাল কতই কষ্ট করলো, নিজের জান দিল, নিজের সব কিছু দিয়ে দিল, নবীর কলমা ছাড়তে না। সেই নবীর উম্মত ছিল বেলাল, আমরাও আছি সেই নবীর উম্মত। আমরা তো জান দিতে পারবো না, শরীর দিতে পারবো না নবী মুস্তাফার জন্য। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, 11টা কলম 1000 টাকা করে সে বেলালকে ভালোবাসে? আছেন আল্লাহর বান্দা, 11টা কলম 11টা বাবা আমার বেলালকে ভালোবেসে, যোগ্য বাপের যোগ্য সন্তান আপনাদের মসজিদের জন্য। আছেন কোন আল্লাহর বান্দা, সেই বেলাল নবীর উম্মত হইয়া এত কষ্ট করলো। আমরা তো পারবো বাবা, আমরা জান দিতে পারবো না, কিন্তু ব্রাদার মুসলমান আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, সেটা তো দিতে পারবো। আছেন কোন আল্লাহর বান্দা, মা বোনদের তরফ থেকে মা আমার 10টা খালার কাছে আবেদন, মা 10টা খালার কাছে আমার জোরহাত মা। আছেন কোন আল্লাহর বান্দি মা, আছেন কোন আল্লাহর বান্দি সে হযরতে বেলালকে ভালোবেসে মা আমার 10টা খালা 500 টাকা করে দেবেন, 10টা বোন আমার 500 টাকা করে দেবেন। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা 11টা কলম 1000 করে? আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাজী সাহেব দিয়েছে 1100 টাকা দান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান? 11টা কলম বাবা 1000 করে। এ যুবক, আমি আপনাদের কাছে বেশি দান চাইবো না বাবা। সে হযরতে বিলালের চোখের পানিকে মনে করিয়া, আল্লাহর বান্দা কেউ আছেন মাকে মনে করিয়া, যাদের মা কবরে চলে গেছে, মা কত কষ্ট করেছে। ওইদিকে দাদু দিবা আমার, এই ব্রাদার মুসলমান, মা কবরে চলে গেছে, 10 মাস 10 দিন মা তোমাকে আমাকে পেটে রেখেছে, সেই মা আজকে তোমাকে আমাকে রেখে কবরে চলে গেছে। সেই মায়ের জন্য আছেন কোন আল্লাহর বান্দা? নারে তাকবীর, নারে রিসালাত। আজহার বাপ জান আমার 1000 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এই ব্রাদার মুসলমান আমার, মাকে মহব্বত করিয়া, বাবাকে মহব্বত করিয়া মা কবরে চলে গেছে, তোমাকে আমাকে কত কষ্ট করে মা মানুষ করলো, সেই মায়ের কথা কি তোমার মনে পড়ে না যুবক? তুমি শীতের রাত্রে প্রস্রাব করে দিয়েছো, মা আলাদা জায়গায় শুয়েছে, তোমাকে শুইয়েছে, মা নিজে ভিজা জায়গায় শুয়েছে, কিন্তু সন্তানকে ঠান্ডা লাগতে দেবে না। সেই মাকে স্মরণ করিয়া, কেউ বাবা আমার নাই, কেউ খালা আমার নাই, 10টা খালা আমার। মাগো, তোমরা তো আজকাল মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাও নাকি? হ্যাঁ কি না? মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাও, 10টা খালা আমার 500 করে দিতে পারবেন? সে আল্লাহর ঘর মসজিদের জন্য। কাউকে পাঠান না,
গেছে 10 টাকা আমার মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাও মা, 1 মাসের টাকা অর্ধেক মাসের টাকা আল্লাহর ঘরে দিলে মা তোমার কমে যাবে না। আজকে আপনি ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন যুবক, যেমনই তুমি মৃত্যুবরণ করলে সঙ্গে কিছু যাবে, সঙ্গে কিছু যাবে না, খালি হাতে তোমাকে যেতে হবে। আজকে আপনি আল্লাহর ঘরে দান করবেন, এই টাকাটা মসজিদে লাগবে, এই টাকাটাই আপনার জন্য মসজিদে ইট বালি গিটি কিনা হবে। নারে তাকবীর, নারেটা লাগাও না, নারে তাকবীর, নারে সালাত। 5000 টাকা দেনে ওয়ালা নামাজি সাহেব 5000 টাকা নগদ দিয়েছে দান। আমিনু আল্লাহ আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। আর কেউ নাই বাবা, আমার আল্লাহর বান্দা 10টা কলম 1000 করে চেয়েছেন। আগে দেখছেন স্বামীকে ভালোবেসে 5000 টাকা দিয়েছেন, স্বামীকে ভালোবেসে 6 বস্তা সিমেন্ট 5000 টাকা নগদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা গো তোমরা লক্ষ্মী ভান্ডার টাকাগুলো দাও আমার। দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো নানীরা আমার। দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো দাদিরা আমার। আরে প্রথম মাসের শুরু দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সে মেসেজটা পাড়াতে দেখায়। হ্যাঁ কি ঠিক কিনা? হ্যাঁ কিনা? নারে তাকবীর, নারে সালাত। শাহিনুদ্দিন উনার স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। প্রথম মাসের শুরুর দিকে দেখবেন একটা মেসেজ দিকে টো করে মেসেজ ঢুকে না 1 তারিখে। আমার দাদি মা খালা ফুপু ভাবি যদি খেতে বসে আর খাবে না, মেসেজ ঢুকলে বাটটা ছেড়ে বলবে মেসেজটা দেখো টাকা ঢুকেছে শাড়ি কিনতে যাবো। হ্যাঁ কি না? হা হা। প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সে মেসেজটা পাড়াতে দেখায়। দিদি দিগিল বুবু দিগিল ও লক্ষ্মীর ভান্ডারের খুশি হলো ভাবিরা আমার। দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডারের খুশি হলো কাকিরা আমার। আল্লাহর বান্দা কেউ নাই, মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে। যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন কত কষ্ট করে মানুষ করেছে, আব্বা যেই মায়ের তুমি আমি দুধ পান করেছি, মায়ের দুধ পান করে বড় হয়েছি, মা জনম দুঃখী ডিগি তুমি যখন পেশাব করে দিয়েছো যুব করে, মা তোমাকে শুকনোই রাখলো, মা ভিজা জায়গায় থেকে গেল। তোমার যখন মায়ের পেটে 9 মাসের ছিলা 8 মাসের ছিলা যুবক, তুমি মায়ের পেটে নড়াচড়া করেছো, মায়ের পেটে লাথি মেরেছো রে যুবক। সেই সময় মা রে ভাত যদি গালে তুলতে যেত, তুমি লাথি মেরেছো মা। বাবা ভাত ছেড়ে দিয়ে বিছানায় চলে গেছে, মা বিছানায় যে বাবা কান্না করতেছে। দাদি জিজ্ঞেস করেছে, বুবু জিজ্ঞেস করেছে, বলো গো কিসের জন্য তুমি কান্না করতেছো? মা শরমে বলতে পারে না, আমার বেটা নড়াচড়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মতি সাহেব 1000 টাকা দিয়েছেন নগদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3টা কলম হলো নাকি? 3টা না 4টা? আর কি হবে না বাবা? মাইনুল হাসান মল্লিক 2000 টাকা দান। জৈনুদ্দিন সরকার পড়া 2 ব্যাগ সিমেন্ট। শুনবিলা তার মায়ের নামে 2000 টাকা। নারে তাকবীর। মহসিন জালাল শেখ 2 ব্যাগ সিমেন্ট। মুখতার বাসুরউদ্দিন 500 নগদ 500 বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যুবক করে সেই মাকে কি মনে পড়ে না? মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে, মায়ের মহব্বতে বাবার মেনেশা 2 বস্তা সিমেন্ট ডিগিপাড়া। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সেই মা বাবার মহব্বতে আল্লাহর বান্দা কেউ আছেন বাবা 1000 করে 3টা কলম আছেন। জোহরা বেওয়া 2000। নারে তাকবীর, নারে সালাত। জোহরা বেওয়া 2000 টাকা দিয়েছে দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা গো এই টাকাটা যে আপনারা দিচ্ছেন আমি নিজের বাড়ি নিয়ে যাব না? বাড়ি নিয়ে যাব? আরে হ্যাঁ বলুন না, বাড়ি নিয়ে যাব?
আপনাদের মসজিদের জন্য বাবা, আপনাদের মসজিদে নামাজ পড়বেন, আল্লাহর ঘরে নামাজ পড়বেন বাবারে। আপনি যেই মসজিদ দিয়ে হাঁটাহাঁটি করবেন, এই টাকা দিয়ে টাইলস কিনা হবে, ইটি কিনা হবে, বিঠি কিনা হবে বাবা, আর এই আপনার জন্য দোয়া করবে। আপনি কবরে চলে যাবেন, আল্লাহ গো আমি দুনিয়া উল্টো ফুল্টো হয়ে যাবে, আল্লাহ আমি মসজিদ উল্টো হবে না। কিসের জন্য মসজিদ উল্টো হবে না? 10 তলা বাড়ি ডুবে গেল, 10 তলা বাড়িতে বান লেগে ডুবে গেল, 20 তলা বাড়ি ডুবে গেল, তুমি একতলা মসজিদ কেন ডুববা না? সেই সময় মসজিদ বলবে আল্লাহ কেউ আমাকে 100 দিয়ে সাজিয়েছে, কেউ 200, 500, 2000, 3000 দিয়ে সাজিয়েছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে জান্নাতে না নিয়ে যাব, আমি আল্লাহর ঘর মসজিদ ডুববো না। জোরে বলুন। তা আসেন কোন আল্লাহর বান্দা 3টা কলম 1000 করে, মায়ের মহব্বত, মা বাবার মহব্বতে, মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানি চলে গেছে, আসেন আল্লাহর বান্দা 500 করে, 500 করে 8টা কলম দেন তো বাবা, 500 করে। হাতটা তুলুন, আজকে না হলে কালকে দেবেন, কালকে না হলে পরশু দেবেন। হাতটা তুলুন না বাবা, চটচট করে। 500। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বা জান আমার 500 টাকা দিয়েছে, দেন। রবি ড্রাইভার 3 ব্যাগ সিমেন্ট বিদেশ থেকে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা জান আমার 500, এদিকে দেখেন। আর কোন আব্বা আমার আছেন যোগ্য বাপের যোগ্য সন্তান, 8টা কলম। মা বোনদের কাছে আমি 10টা কলম চেয়েছিলাম, আছেন কোন খালা আমার? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা মারা গেছে আপনার গত জলসার পরে, সুবহানাল্লাহ। কি নাম আপনার? বাবার নাম জবর আলী। আপনার মারহুম জবর আলীর জন্য উনার ছেলে আকবর আলী 1000 দিয়েছেন। নারে তাকবীর, নারে সালাত। হা হা মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। শেখ বাবা আমার 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। হা হা মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও। আসেন কোন আল্লাহর বান্দা 8টা কলম চেয়েছিলাম, বল চটচট করে উঠুন। একজন 200 কি নাম? নজরুল বাবা আমার দিয়েছে 500 টাকা, দান। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। নাই কোন আল্লাহর বান্দার বেরাদার মুসলমান 5টা বাবা কলম, 5টা কলম। সুবহানাল্লাহ। মাকে মহব্বতে মায়ের 1 ফোঁটা দুধ খেয়েছি, কত কষ্ট করেছে মা। যেই মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, সেই মা কবরে চলে গেছে। বাবা শীতের রাত্রে রে ফজরের নামাজটা পড়ে ময়দানে চলে গেছে। বাবা বাবা একমাত্র তোমার আমার জন্য গেছে। আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় পড়তে যাবে, আমার বেটা স্কুল যাবে, টিউশনের ফিস লাগবে, আমার বেটা ভর্তি ফিস লাগবে, যুবক রে। সেই বাবা কবরে চলে গেছে মা রে, সেই দাদি দিন দিয়েছে বাবা 500 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা রে সেই মা কবরে চলে গেছে, মা কবরে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আল্লাহ হয়তো আমার ছেলে আমার জন্য দান করবে। আজকে আমাদের গ্রামে কালিকাপুরে জলসা হচ্ছে, হয়তো আমার বেটাকে বড় করলাম। জয়গণ 2 ব্যাগ সিমেন্ট, হায়দার আলী, আরশাদ আলী শেখ 4 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওরে আল্লাহ নবীর উম্মতের দল, সেই মায়ের কথা কি মনে পড়ে রে? মা চলে গেছে। নারে তাকবীর, নারে সালাত। ঝড়ু মন্ডল সাহেবের গ্রামে ছিল, 500 টাকা দান মন দিয়ে গেল। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। ওরে যুবক, মা আজকে তোমার বয়স্ক হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দাও। বাবা 70 বছর হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দাও। মায়ের আজকে 50 বছর হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দাও। যুবক রে, যুবক আমি মালদা থেকে এসে তোমাদের পাটা ধরতে চাই। মালদা থেকে এসে যুবক রে তোমার পা ধরে যদি না হয় তোমার পায়ের ধুলাগুলো দাও, আমি নিজের মাথাতে মেখে বলবো যুবক রে, জনম দুঃখিনী মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি যদি জানতা, মাকে কোনোদিন কষ্ট দিতা না রে যুবক, মাকে কোনোদিন ব্যথা দিও না। ও আমার আল্লাহ নবীর উম্মতের দোয়া, তোমার জন্য আমার জন্য মা কত না কষ্ট করলো। পেশাবের যদনা মায়ে তুমি বুঝতে পারবা না, মা কত কষ্ট করেছে। 9 মাসের লিয়ে মা পেটে লাথি মেরেছি বাবা, মা কত কষ্ট করেছে। সেই মা কবরে চলে গেছে। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আঘাত শোধ হবে না কোনোদিন, ঠিক কিনা বাবা? বাবা মায়ের ওয়াজ করতে গেলে বাবা কলজা ফেটে যাবে দেন দাদু। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বা জান আমার আমার কি করে, ছোট্ট মানুষ। সেই আছে নাকি আব্বা? কয়েন এদিকে
500 খেলে দিবেন? আর নাই? আর দিতে পারবেন না? আর কিছু করতেন? হ্যাঁ, আর 500 করতেন, আর 500 করতেন, পারবেন না, তার কিছু করার নেই বাপ, এত জোর করে এত দেখো